আরে কি আমার পেটটা তো বড় হয়ে গেল কি করে? নাকি আমার ছোট্ট একটি বেবি হবে রজনী আন্টির মতো? রাধারে এগুলো আর কিচ্ছু না, তোর ছেলের পেটে খুব গ্যাস। আরে গুড্ডু ভাই তুই কত খাবার নিয়ে এসেছিস? আমরা তিনজনা মিলে এত খাবার খাবো কি করে বাবা? আমি তো খেতেই পারবো না। আরে পিয়া দিদি আমরা খেতে পারবো। আরে না রে খেতে পারবো না। পিয়া দিদি আমরা এই খাবারগুলো খাবো আর ভিডিও বানাবো। আমি মোবাইলে দেখেছি ওরা খাবার খাওয়ার কম্পিটিশন করে, চলো আমরাও কম্পিটিশন করি। আরে গুড্ডু ভাই এত খাবার আমরা কম্পিটিশন করে কি করে খাবো? আমি পারবো, দেখবি আমি গুড্ডু ভাইকে নিমেষের মধ্যেই হারিয়ে দেব। আমি তো খাবো, আগে আমি কুরকুরে খাবো। না না চিঙ্কি দিদি দেখবি আমি জিতবো, আমাকে তোমরা কেউ হারাতে পারবে না। আচ্ছা ঠিক আছে চল তাহলে আমরা কম্পিটিশন করি, কিন্তু রাধা আন্টি যদি জানতে পারে আমাদের কিন্তু খুব বকবে। না না মাকে আমরা কিছু বলবো না, চলো এবার আমরা খাওয়া শুরু করি। রেডি স্টেডি গো। আরে বাবা দেখ পিয়া গুড্ডু ভাই কি করে খাচ্ছি, তাড়াতাড়ি করে চল আমরাও খাই। তারপর গুড্ডু হালুম হুলুম করে সব খাবার খেয়ে নিতে থাকে। আরে গুড্ডু ভাই আস্তে খা, গলায় ঠেকবে। চলো আমিও খাই ফুচকা। আরে খুব ইয়াম্মি। আর এদিকে গুড্ডু নিমিষের মধ্যে সব খাবার চাট করে খেয়ে নেয়। চলো এটা শেষ হয়ে গেছে, এবার তাড়াতাড়ি করে আমি ফুচকাগুলো শেষ করে নিই। ফুচকাও শেষ হয়ে গেছে। চলো এবার বাদাম ভাজা খাবো। এটাও শেষ, এবার কুরকুরে খাবো। মেয়েরা আমাকে কোনোদিন হারাতে পারবে না। আর নিমেষের মধ্যেই গুড্ডু সব খাবার খেয়ে নেয়। আমি জিতে গেছি। আরে আমার পেটটা খুবই ভরে গেছে, কিন্তু আমি জিতে গেছি। আরে গুড্ডু ভাই তুই কতগুলো খাবার খেয়ে নিলি, আমার তো তোর জন্য খুবই চিন্তা হচ্ছে। আমি রাধা আন্টি আসলে বলে দেব। আরে না পিয়া দিদি প্লিজ তুমি বলো না, প্রমিস করো তুমি একদম বলবে না। আচ্ছা ঠিক আছে চল যা বলবো না। তারপর রাত হয়ে যায়, গুড্ডুরা সবাই ঘুমিয়ে পড়ে। এখানে রাধাও বাড়িতে চলে আসে। আর এখানে প্রিয়া চিঙ্কিও ঘুমিয়ে থাকে। আরে গুড্ডু সোনা তুমি দেখছি আজকে রাতে কিছুই খাবার খেলে না। মা আমার পেটটা না খুব ভরা ভরা, তাই আমি কিছু খেতে পারিনি। আরে ভরা ভরা সন্ধ্যেবেলা কি খেয়েছো? ও মাকে তো বলা যাবে না। মা আমরা সন্ধ্যেবেলা ডাবের জল খেয়েছি, তাই আমার পেটটা এত ভরা ভরা। সন্ধ্যেবেলায় কেউ ডাবের জল খায়, তাই এমন তোমার পেটটা ভরা ভরা লাগছে। ঠিক আছে ঘুমিয়ে পড়ো। আরে কি মা তো আমাকে বকবে। গুড্ডু কি করছো তুমি? এরকম বিছানার মধ্যে কি গ্যাস ছাড়ে? সন্ধ্যেবেলায় বুঝি ডাবের জল খেয়েছো, তাই এত অ্যাসিডিটি হচ্ছে কেন তোমার? মা আমি জানি না কেন এমন হচ্ছে, আমার পেটটা খুব ভরা ভরা লাগছে দেখি তো। আরে কি আমার পেটটা এত বড় হয়ে গেল কি করে? আরে আমার পেটটা এত ফুলে গেল কি করে? মা দেখলে তো আমাকে খুব বকবে। ইস আমি ওগুলো খেয়েছি বলে কি এমন হলো? নাকি আমার ছোট্ট একটি বেবি হবে রজনী আন্টির মতো? চলো চলো আমি তাড়াতাড়ি করে মাকে ডাক দিই। মা মা ওঠো ওঠো তাড়াতাড়ি করে, দেখো কি হয়েছে। কি আনন্দ কি আনন্দ। আরে কি আমার তো তার সাথে সাথে খুব অ্যাসিডিটি গ্যাস্ট্রিক হয়ে গেছে, খালি গ্যাস চাচ্ছি। আরে মা একটু ওঠো না তাড়াতাড়ি করে। আরে আমার পেটটা কেমন গুড়গুড় করছে, আমি একটু বাথরুমে যাব। মা মা ওঠো তাড়াতাড়ি, দেখো না কি হয়েছে। মা মা ওঠো না ওঠো, দেখো কি হয়েছে। আরে এতগুলো খাবার খাওয়া আমার একদম উচিত হয়নি, পিয়া দিদি আমাকে ঠিকই বলেছিল। মা মা। আরে আরে গুড্ডু সোনা কি হলো, এত রাতে ডাকছিস কেন রে বাবা? আরে গুড্ডু এ কি হলো, তোর পেটটা এত ফুলে গেল কি করে? আরে এ কি হলো আমার ছেলের সাথে, পেটটা এত ফুলে গেল কি করে? আমি তো আগে এমনটা কারোর সাথে হতে দেখিনি। দিদি দিদি তাড়াতাড়ি ওর, দেখ আমার ছেলের কি হলো। আমার ছেলের পেটটা তো ফুলে গেল কি করে? আরে আমি যদি এখন মাকে বলি আমি অনেকগুলো খাবার খেয়েছি তাই এমন হয়েছে, তাহলে মা তো খুব বকবে আমাকে। আমি বলবো না। মা আমি জানি না কি করে হলো। আরে কি সর্বনাশ হলো আমার। আমার ছেলের পেটটা এত বড় হয়ে গেল কি করে?
আরে আরে দাঁড়া দাঁড়া, তাড়াতাড়ি করে আমি তোর মাসিমণিকে ডাক দিচ্ছি। আরে কুসুম দিদি তাড়াতাড়ি আয়, দেখ কি হলো। এদিকে আমার ছেলের পেটটা কত বড় হয়ে গেল। শুনেছি কিডনি খারাপ হয়ে গেলেও নাকি পেটটা এরকম বড় হয়ে যায়। আরে কি হলো আমার ছেলের। আরে এত রাতে রাধা এরকম চিৎকার করছে কেন? আরে রাধা বোন, কি হয়েছে? দাঁড়া, আমি আসছি এক্ষুনি। আরে কি হয়েছে রাধা? আরে এ কি, আমাদের গুড্ডুর পেটের এ কি অবস্থা হলো? আরে আমার তো খুবই ভয় করছে। ওর পেটে কি হলো রে রাধা? এত ফুলে গেল কি করে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে গুড্ডু সোনা, কি খেয়েছিলে তুমি? আরে কুসুমান্টি, আমি কিচ্ছু খাইনি, আমার পেটটা খুব ব্যথা করছে। রাধারে, এগুলো আর কিচ্ছু না, তোর ছেলের পেটে খুব গ্যাস হয়েছে, নিশ্চয়ই উল্টোপাল্টা কিছু খেয়েছে, ভালো করে জিজ্ঞাসা কর। আমরা যে ওদেরকে বিকেলবেলা খাবার খাওয়ার জন্য টাকা দিয়েছিলাম, নিশ্চয়ই ওই টাকাগুলো দিয়ে সব উল্টোপাল্টা জিনিস খেয়েছে, তার জন্যই তো পেটটা এরকম হয়ে গেছে, আর পুরো গ্যাস্ট্রিক অ্যাসিডিটিতে পেটটা ফুলে গেছে। আমার তো মনে হচ্ছে এক্ষুনি আমাদের একটু ডাক্তারকে ফোন করা উচিত, উনি এসে একটু দেখলেই ঠিক হয়ে যাবে। আমি এখানে আর দাঁড়িয়ে থাকতে পারছি না। আরে ঠিক আছে দিদি, তাই কর, তুই ঠিক বলেছিস। আমারও মনে হচ্ছে গুড্ডুর পেটে গ্যাস হয়েছে, কখন থেকে খালি গ্যাস ছেড়েই যাচ্ছে। আর উল্টোপাল্টা জিনিস খাবে না গুড্ডু সোনা, দেখলে তো কি হয়েছে। তার জন্যই তো রাতে খাবার খেতে ডাকলাম, একটুও উঠলো না, নিশ্চয়ই উল্টোপাল্টা জিনিস খেয়েছে। আরে চল চিঙ্কি, আমরা গিয়ে দেখি গুড্ডু ভাইয়ের কি হলো। আরে এ কি গুড্ডু ভাই, তোর কি বেবি হবে নাকি? ইয়ে গুড্ডু ভাইয়ের বেবি হবে, কি মজা। এ গুড্ডু ভাই, দেখ তো তোর পেটটা কি হয়ে গেছে, আমি তো সবাইকে বলে দেব। আরে পিয়া দিদি, প্লিজ কাউকে বলিস না। আরে চুপ কর না পিয়া সোনা, কি উল্টো পাল্টা বলছিস? ওর পেটে গ্যাস জমেছে, দেখছিস না কখন থেকে গ্যাস ছাড়ছে। আরে তাই, ঠিক হয়েছে, বলেছিলাম এত খাবার খাস না, জানো ও অনেক উল্টোপাল্টা জিনিস খেয়েছে, আমরা কত করে বারণ করেছি, কিন্তু একটুও শুনিনি ও আমাদের কথা। এবার দেখ, তোর এবার পেটটা বেলুনের মতো হবে, তারপরে ফটাস করে ফেটে যাবে। আচ্ছা পিয়া সোনা, তাই কি খেয়েছিলে তোমরা? আগে রাধানটি, আমরাও খেয়েছিলাম। আমরা চিপস, কুরকুরে, বাদাম, তারপরে ফুচকা, এই সব খাবার বসে বসে খেয়েছিলাম কম্পিটিশন করে। সেই কম্পিটিশনে গুড্ডু ভাই জিতেছে সব থেকে বেশি খেয়ে। আরে হ্যাঁ রাধা আন্টি, আমিও বলেছিলাম গুড্ডু ভাইকে এত খাবার না খেতে, কিন্তু গুড্ডু ভাই আমার কথা শোনেনি, আর দেখো কি হয়েছে। আরে হ্যাঁ, তার জন্যই এই অবস্থা হয়েছে, এবার বুঝলাম। আমি তাড়াতাড়ি করে নার্স দিদিকে একটা কল করি, উনি আসলে দেখলেই সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ তাড়াতাড়ি করে। গুড্ডু ভাই, ছি, কি করছিস এগুলো? কি বিষাক্ত গন্ধ বাবা, আমি এখান থেকে আগে দূরে সরি, নলি তো মনে হচ্ছে তোর গ্যাসের হাওয়াতে আমি উড়েই চলে যাব কোথায়। তারপর কিছুক্ষণের মধ্যে রাধার বাড়িতে অ্যাম্বুলেন্স চলে আসে। আরে অ্যাম্বুলেন্স চলে এসেছে। আরে কার কি হলো এ বাড়িতে? আমাদের এখান থেকেই কল করা হয়েছিল। আরে এ কি, ওর অবস্থা তো দেখছি খুবই খারাপ, আমার তো মনে হচ্ছে ওর দুটো কিডনি ফেল করেছে। হ্যাঁ, কি হয়েছে ওর? আরে না অমন কেন বলছেন নার্স? ও তো একটু উল্টোপাল্টা জিনিস খেয়েছে, ওর পেটে মনে হচ্ছে খুব গ্যাস হয়েছে, তাই এমন হয়েছে। ও ঠিক আছে ডাক্তার দিদি, তাড়াতাড়ি আপনি আসুন, দেখুন। আরে হ্যাঁ নার্স, তুমি খামোখা উল্টোপাল্টা বলে ওদেরকে ঘাবড়ে দিচ্ছ, আমি দেখছি কি হচ্ছে ওর। আরে ওর পেটটা তো ফুলে গেল কি করে রাধা? আরে নার্স দিদি, ও খুব উল্টোপাল্টা জিনিস খেয়ে নিয়েছিল। ও দাঁড়াও, আমি দেখছি ভালো করে, উল্টোপাল্টা জিনিস খেলে তো একটু গ্যাস হয়, দেখি তোর পেটটা ভালো করে। আরে আমার ছেলের কি হবে, বলছে কিনা আবার কিডনি খারাপ হয়ে গেলেও নাকি এরকম হয়, আমার তো খুবই ভয় করছে। আরে না রাধা, তুমি ভয় পেও না, দাঁড়াও আমি ভালো করে দেখছি তোমার ছেলের পেটটায় কি হয়েছে। আরে এ কি, পেটটা তো দেখছি ভীষণই হার্ড হয়ে আছে, এর ভেতরে তো মনে হচ্ছে অনেক খাবার রয়েছে, আর ভীষণ গ্যাস হয়েছে ওর পেটে। দাঁড়াও, আমি এক্ষুনি ওকে একটি ইঞ্জেকশন দেবো, তাহলেই ঠিক হয়ে যাবে। অ্যাম্বুলেন্সে করে আর ডাক্তারের কাছে ভর্তি রাখার কোনো প্রয়োজন নেই। আরে তাই করুন, লাগলে আরো 4-5টা ইঞ্জেকশন দিন। আরে না 4-5টার কোনো দরকার নেই। নার্স, তাড়াতাড়ি করে আমার মেডিসিন বক্সটা নিয়ে আসো, এক্ষুনি ওকে একটা গ্যাস রিলিফ করার ইঞ্জেকশন পুশ করলে সব গ্যাস বেরিয়ে যাবে, তাড়াতাড়ি করে নিয়ে এসো। আচ্ছা ম্যাডাম, আমি এক্ষুনি যাচ্ছি, কোনটা আনবো? সেই বড় সুইটা নিয়ে আসবো? হ্যাঁ যাও, ওই বড় সুইটাই লাগবে ওর জন্য, তাড়াতাড়ি করে নিয়ে এসো। এই তো এক্ষুনি নিয়ে আসছি আমি ম্যাডাম।
এই বাচ্চারা না বুঝে কেন যে এত উল্টোপাল্টা জিনিস খায় আমি তো সেটাই বুঝতে পারি না। এই নিন ম্যাডাম, আমি আপনার মেডিসিন বক্সটা নিয়ে এসেছি, আপনি তাড়াতাড়ি করে ওকে একটি ইঞ্জেকশন দিয়ে দিন। হ্যাঁ হ্যাঁ আমি দিচ্ছি, এই ইঞ্জেকশনটাই দিতে হবে ওকে, তাহলে ও সুস্থ হয়ে যাবে এক্ষুনি। ওলি বাবা, এত বড় ইঞ্জেকশন আমি দেবো না দেবো না। আরে না না গুড্ডু, তাড়াতাড়ি করে চুপ করে বসো, ইঞ্জেকশন তোমাকে দিতেই হবে, নইলে তোমার পেটটা ঠিক হবে না, তারপর সবাই তোমাকে ভেঙাবে। হ্যাঁ হ্যাঁ দেখবে গুড্ডু, একটুকু লাগবে না, এক্ষুনি তোমার পেট থেকে সব হাওয়া গ্যাস আমি বের করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ আপনি তাড়াতাড়ি করে আমার ছেলেকে ইঞ্জেকশনটা দিন আর সুস্থ করে দিন তাড়াতাড়ি। আরে গুড্ডু চুপ করে শুয়ে থাক না তুই। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি দিচ্ছি। এবার কেমন লাগে গুড্ডু ভাই? আমি তো স্কুলে গিয়ে সবাইকে বলবো তোর পেটটা এত বড় হয়ে গেছিল। ঠিক আছে গুড্ডু, এবার তুমি চুপ করে বসো। আরে কি হচ্ছে কি হচ্ছে? আমার তো মনে হচ্ছে ওর পেট থেকে সব হাওয়া বেরোচ্ছে। হ্যাঁ হ্যাঁ এক্ষুনি ওর পেটটা ঠিক হয়ে যাবে, সব হাওয়া বেরিয়ে বেরিয়ে। তারপর গুড্ডুর পেট থেকে সব গ্যাস বেরিয়ে যায় আর গুড্ডুর পেটটা আস্তে আস্তে আবার সে আগের মতো ছোট হয়ে যায়। আরে আমার ছেলের পেটটা আগের মতো হয়ে গেছে। আরে দেখেছো রাধা, একটা ইঞ্জেকশনেই কাজ হয়ে গেল, ওকে আর হাসপাতালে নিয়ে ভর্তি করতে হলো না। এখন থেকে গুড্ডু আর উল্টোপাল্টা জিনিস খাবে না। আরে হ্যাঁ হ্যাঁ নাচদিদি ঠিক আছে, ওকে আর খেতে দেবো না উল্টোপাল্টা জিনিস। ইয়ে, আমার পেট আবার আগের মতো ছোট হয়ে গেছে। কি মজা কি মজা, সত্যি আমার এতক্ষণ খুব কষ্ট হচ্ছিল, পেটটা কত ব্যথাও করছিল, এখন আমি পুরো সুস্থ। কিন্তু আমি তো মনে করেছিলাম আমার একটু ছোট্ট বেবিও হবে। আরে গুড্ডু ভাই বোকা, আর এরকম করে কোনোদিনও খাবার খাওয়ার কম্পিটিশন করবি না, ঠিক আছে? হ্যাঁ আমি কম্পিটিশন করে আর বেশি খাবার খাবো না। আমাদের ততটুকু খাবারই খাওয়া উচিত যতটুকু আমাদের শরীরের জন্য প্রয়োজন, এর থেকে বেশি খেলে হেতে বিপরীত হতে পারে। দেখলে তো কেমন গ্যাস্ট্রিক অ্যাসিডিটি হলো তোমার। তাহলে বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি, যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করো আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো।